আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আসলাম আমার এলাকার নতুন একটা রাস্তা দেখানোর জন্য। এটাকে বলা হয় কাছিহারা রোড। রোডটা অনেক সুন্দর আমার কাছে মনে হয়েছে, একটু আঁকা বাঁকা আর কি, যেটা গ্রামের মেঠো পথগুলোতে আমরা দেখতাম আগে, আঁকা বাঁকা পথ, অনেকটা সেরকমই আর কি, আঁকা বাঁকা পথ। তবে খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর। আমরা যদি রোডের সাইডে আমরা তাকাই, পাশে আমরা দেখি সবুজ ধান ক্ষেত ছিল এক সময়, ধানগুলোকে কেটে ফেলেছে এখন যদিও। এখানে আমরা বর্ষার সিজনে আমরা যেটা দেখতে পাই, গ্রামে পানি জমে যায়। আমরা দেখতে পাচ্ছি যে ছোট্ট বালক সাইকেল নিয়ে গরুর জন্য ঘাস কিনে নিয়ে যাচ্ছে আর কি। এই রোডের সব থেকে ভালো দিক হয়েছে, এই অঞ্চলে মানুষের সাথে আমার পেছনে যদি আপনাকে দেখায়, যে এদিক দিয়ে যদি যাই, যে ওই সামনে একটা বাজার রয়েছে, যেটাকে হচ্ছে আমতলী বাজার বলে। এই বাজারের সাথে এই মানুষের একটা দূরত্ব ছিল, রাস্তা না থাকায় ধান ক্ষেত পাড়ি দিয়ে যেতে হতো। আরেকটা রাস্তা আছে ওই দিক দিয়ে, যেটা অনেক ঘোরা পড়ে আর কি। তবে এই রুটটা অসাধারণ আমার কাছে লেগেছে, চমৎকার। যদিও এখনও রোডের সাইডে কোনো গাছ লাগানো হয়নি, আমরা দেখতে পাচ্ছি কিছু গাছ লাগিয়ে রেখেছে। এই গাছগুলো একসময় বড় হবে। তো এই গাছগুলো ভালো, দ্রুত বর্ধনশীল ইউক্যালিপ্টার গাছ, কিন্তু একটাই সমস্যা, এটা পরিবেশের জন্য হুমকি স্বরূপ। এটা সম্ভবত অক্সিজেনের ঘাটতি তৈরি হয় এই গাছের জন্য। তারপর দ্রুত বর্ধনশীল হয়, গ্রামে এর একটা চাহিদা রয়েছে। এই রুট যত দূর যায় শুধু সবুজ আর সবুজ দেখছি চারদিকে। গ্রামের হয়তো এটাই সৌন্দর্য আর কি। আমরা এখানে হাঁস দেখতেছি কতগুলো, কি সুন্দর খাবার খাচ্ছে আর কি। যদি আমরা যারা গ্রামে থাকি সব সময় তো এগুলো দেখি, এগুলো খুব বেশি গুরুত্ব বহন করে না, যা আসলে এটা একটা সৌন্দর্যের বিষয়, এটা অনেকের কাছেই মনে হয় না আর কি। আমি মাঝে মাঝে এই জায়গাটায় ঘুরতে আসি, আর এটা অনেকেই মানে বলে এটা ঘোরার কি আছে, এটা তো অ্যাজ ইউজুয়াল একটা জায়গা আর কি। কিন্তু দীর্ঘ সময় ঢাকাতে ছিলাম, যার জন্য গ্রামটা একসময় মিস করতাম আর কি। আমি পূর্বের ভিডিওতেই বলেছি যে আসলে গ্রামের ভিডিও দেখে আমি প্রচুর পরিমাণে গ্রামের ভিডিও দেখতাম। নদীর চরে ভিডিওগুলো আমরা প্রায় দেখতাম, ইউটিউবাররা যে চরে যেত আর কি, বিভিন্ন চর, এটা আমি খুব মিস করি। আমি খুব দেখতাম ভিডিওগুলো, আমার কাছে খুব ভালো লাগতো। আজকে আমরা দেখতেছি আর কি সবুজ, দেখতে থাকেন। আঁকা বাঁকা পথ, যদিও এখন এটাকে মেঠো পথ আমি বলতে নারাজ, কারণ এটা এখন কংক্রিটের ঢালাই করা একটা পথ। আর যেহেতু এখানে অটো চালিত রিক্সা চলে এবং ইজি বাইকও চলাচল করে, সেই ক্ষেত্রে বৃষ্টির দিন যাতে কর্দমাক্ত না হয় সেই জন্য পিচ ঢালা রুট হওয়াতে অনেক সুবিধা মানুষের জন্য। তবে এই রুটের এটা গ্রামের রুটগুলো এরকম হয় যে শুরুর দিক দিয়ে একটু চওড়া কম হয়, প্রতি বছর বাজেট হয়, আস্তে আস্তে রুট একটু একটু করে বৃদ্ধি করে, 1 ফিট বা হাফ ফিট, সরি 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করে বৃদ্ধি পায়। এটাই গ্রামের রুটের একটা বৈশিষ্ট্য, একবারে চওড়া তৈরি করা হয় না। তাও অন্য রুটগুলোর তুলনায় এটাকে আমার ভালোই লেগেছে। আমরা দেখতে পাচ্ছি দুজন দম্পতি, চাচা চাচি আসতেছে, তারা এক সময় হয়তো ধান ক্ষেত পাড়ি দিয়ে যেতে হতো, এখন আর সেটা হচ্ছে না। শুরুর দিকে বৃষ্টি বৃষ্টি ভাব ছিল, কিন্তু বৃষ্টি দেখা এখনো পাইনি। তবে প্রচণ্ড বাতাস আছে এই রুটে আর কি, যেটা আপনার শরীর ঠান্ডা করে দিবে, হিমেল বাতাস। তবে গ্রামে একটা সময় ভালো যানবাহন ছিল সাইকেল, যেটা এখন খুব একটা দেখতে পাওয়া যায় না, কারণ এখন সবারই বাইক আছে চলাচল করার জন্য, মোটর সাইকেল। সাইকেল খুব একটা দেখা যায় না, তবে সাইকেল খুব ভালো লাগতো আমার এক সময়, আমি সাইকেল প্রেমী ছিলাম।
প্রচুর পরিমাণে সাইকেলিং করেছি, যে বাড়িতে কেউ বেড়াতে আসলেই সাইকেল আছে, ওকে ফাইন, সাইকেল নিয়ে কোথায় যে গেছি তার কোনো খবর নাই। যাক, ভিডিও আর বড় করবো না, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো রাস্তার ভিডিও করে আপনাদের দেখাবো। আজ এই পর্যন্তই দর্শক, ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন, সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। এই বলে আমার ভিডিও শেষ করতেছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।